সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে লিস্ট ক্লাসের দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আনঅর্ডার লিস্ট। গত ক্লাসে আমরা পড়েছিলাম অর্ডার লিস্ট, যেটার আদ্যপান্ত তোমরা ভিডিওতে পেয়ে যাবা। আজকে আমরা আনঅর্ডার লিস্ট নিয়ে বিস্তারিত ক্লাস করব। শিক্ষার্থীরা, তোমরা এখানে তাকাও। আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্টের কনসেপ্ট আমি তোমাদেরকে গত ক্লাসে দিয়েছি। আনঅর্ডার লিস্টের ট্যাগ হচ্ছে ইউএল। ইউএল, ইউ ফর হচ্ছে আনঅর্ডার, এল ফর হচ্ছে লিস্ট, যেটা আমি এখানে লিখে দিয়েছি আনঅর্ডার লিস্ট। এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট শুরু, এটা হচ্ছে আমাদের আনঅর্ডার লিস্ট শেষ। আমাদের আনঅর্ডার লিস্টগুলো কি কি আছে দেখো। স্টার, এই যে চিহ্নটা, এটার নাম আমাদেরকে ব্যবহার করতে হবে। স্টার, এটা হচ্ছে স্কয়ার, আমাদের বাচ্চারা বানানে ভুল করে, SQUARE স্কয়ার। আর এটা হচ্ছে সার্কেল, আর এটা হচ্ছে আমাদের ডেস্ক। পূর্ণ বৃত্ত ভরার, যেটা তোমরা যে এমসিকিউ ফিল আপ করো, এটার নাম হচ্ছে ডেস্ক। সো আজকে আমি তোমাদেরকে আনঅর্ডার লিস্টের উপর বোর্ড প্রশ্নগুলো দেখাবো এবং একই সাথে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের উপর তোমাদেরকে আমি বোর্ড প্রশ্ন দেখাবো। আজকের ক্লাসটা খুবই মজার হবে আশা করি, এবং আজকের ক্লাসটা যদি তোমরা ভালো মতো বুঝতে পারো, তাহলে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের তোমাদের যাবতীয় সকল সমস্যা ইনশাআল্লাহ এক ক্লাসেই শেষ হয়ে যাবে। সো লেটস গেট স্টার্টেড। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এখানে একটা আনঅর্ডার লিস্টের উপর একটা প্রশ্ন দিয়েছি, যেটা শুরু হয়েছে কি দিয়ে দেখো। শুরু হয়েছে স্টার দিয়ে। সো এই যে স্টার স্টার স্টার, এই চিহ্নটা হচ্ছে আমাদের আনঅর্ডার লিস্ট। তাহলে আমাদের এখানে প্রশ্নটা কি চেয়েছে দেখো, উদ্দীপকের HTML দেখাও। সো এখন এটা আমরা উদ্দীপকের HTML দেখাবো। তোমরা খাতা এবং কলম নিয়ে আমার সাথে বসে পড়ো। তোমরা প্রশ্নটা উঠাও, ঠিক আছে? প্রশ্নটা উঠাও এবং প্রশ্নের সাথে সাথে এটার HTMLটাও তোমরা আমার সাথে শুরু করো। সো সবার প্রথম আমরা HTML এর যে আপডেট ভার্সন, বর্তমানে HTML ভার্সন 5 ব্যবহার হয়, সেটার জন্য আমরা ব্রাউজারকে বোঝানোর জন্য আমরা ডকটাইপ HTMLটা আমরা ব্যবহার করব। সো ডকটাইপ HTML বডি। আচ্ছা, এখন তোমরা দেখো তো, যে স্টার দিয়ে সাজালাম, এটা কি অর্ডার লিস্ট নাকি আনঅর্ডার লিস্ট? এটা অবশ্যই আনঅর্ডার লিস্ট। তাহলে এখন তোমরা বলো, আনঅর্ডার লিস্টের জন্য কি ট্যাগ ব্যবহার করা হয়, OL নাকি UL? আনঅর্ডার লিস্টের জন্য আমরা যে ট্যাগ ব্যবহার করি সেটা হচ্ছে UL। সো আমরা এখন হচ্ছে UL দিয়ে শুরু করব। তাহলে এখানে তুমি দাও হচ্ছে UL টাইপ টাইপ। এখন তোমরা বলো তো, UL এর মধ্যে, আনঅর্ডার লিস্টের মধ্যে যে আমরা চারটা পড়েছিলাম, স্টার, সার্কেল, স্কয়ার এবং ডিস্ক, এর মধ্যে এইটা কোনটা? এটা হচ্ছে আমাদের স্টার। সো আমরা এখানে এটার নামটা লিখে দিব স্টার। স্টার। আচ্ছা, এখন তোমরা বলো তো, এখানে আনঅর্ডার লিস্ট ভাবে আমি কয়টা লিস্ট সাজিয়েছি? রিভার একটা, ফ্লাওয়ার দুইটা, সিটি তিনটা। তাহলে এখানে টোটাল কয়টা লিস্ট? এখানে টোটাল তিনটা লিস্ট। আর মনে আছে যে লিস্টের জন্য কোন ট্যাগ? আমি তোমাদেরকে আবার রিমাইন্ড করে দিচ্ছি, লিস্টের জন্য হচ্ছে আমাদের LI ট্যাগ। দেখো, লিস্টের জন্য আমরা ব্যবহার করতাম হচ্ছে LI ট্যাগ। এখানে আমাদের টোটাল লিস্ট হচ্ছে তিনটা, আমরা এখানে তিনটা লিস্ট ট্যাগ দিয়ে দেব। লিস্ট ট্যাগ, লিস্ট ট্যাগ, লিস্ট ট্যাগ। আচ্ছা, প্রথম লিস্টে কি আছে দেখো। প্রথম লিস্টে হচ্ছে রিভার। সো আমরা এখানে রিভার লিখলাম, এই প্রথম লিস্টে আমাদের ক্লোজ। তারপর হচ্ছে ফ্লাওয়ার, দেন হচ্ছে আমরা লিস্টে একটা ক্লোজ করলাম। দেন হচ্ছে আমাদের সিটি, আমরা লিস্টে একটা ক্লোজ করলাম। তাহলে এখানে আমাদের আনঅর্ডার লিস্ট কয়টা আছে? তিনটা আছে। তিনটার কাজ আমাদের শেষ। এই যে দেখো, শুরুতে যে আমরা UL দিয়ে কাজ শুরু করলাম, সো এখন আমরা এই ULটা আমরা ক্লোজ করে দিব। তাহলে UL শেষ, দেন হচ্ছে বডি ক্লোজ, দেন হচ্ছে আমাদের HTML ক্লোজ। বিষয়টা অনেক সহজ না? দেখেছো যে আনঅর্ডার লিস্টের ক্লাসটা হচ্ছে সবচেয়ে সহজ। তোমরা যদি অর্ডার লিস্টটা খুব ভালোভাবে বুঝতে পারো, আনঅর্ডার লিস্ট তোমার কাছে ব্যাপার না, একদম সহজ। বুঝতে পেরেছো? আমি তোমাদের উপর আরো তিনটা প্র্যাকটিস দিব, আশা করি তোমরা পারবা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আরেকটি আনঅর্ডার লিস্টের ক্লাস নিয়ে আমি হাজির।
সো এখন তোমরা আশা করি তোমরা যদি স্টারের ক্লাসটা বুঝতে পারো তাহলে এই যে ডিস্কের ক্লাসটাও তোমরা এখন পারবা। এখানে আমি কয়টা লিস্ট দিয়েছি বলো তো? 3টা। তাহলে এই যে টোটাল ফরমেশনটা তোমাদের এখানে সাজানো আছে, আশা করি সেটা তোমরা পারবা। তারপর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সেটা কিভাবে করতে হয়। ইউল টাইপ, আমরা টাইপের ক্ষেত্রে কি ব্যবহার করব? টাইপের ক্ষেত্রে এখানে ব্যবহার করব ডিস্ক। ফাইন। এখন আমাদের টোটাল লিস্ট কয়টা আছে? লিস্ট হচ্ছে 3টা। লিস্ট লিস্ট লিস্ট। আচ্ছা ফাইন। এখন দেখো প্রথম লিস্ট কে আছে? প্রথম লিস্ট হচ্ছে অ্যাপল, দ্বিতীয় লিস্ট হচ্ছে ম্যাঙ্গো, তৃতীয় লিস্ট হচ্ছে অরেঞ্জ। এই হচ্ছে আমাদের আনঅর্ডার লিস্ট। ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। হাউ ইজি না? পারবে তোমরা এটা সবাই? আশা করি তোমরা এরকম, আমি তো তোমাদেরকে স্টার এবং ডিস্ক দিয়ে তোমাদেরকে করিয়েছি। তোমাদের বাসায় 2টা SW থাকবে, সেম প্যাটার্নে তোমরা 3টা অথবা 4টা নাও, সেম প্যাটার্নে তোমরা স্কয়ার এবং সার্কেল দিয়ে তোমরা 2টা SW করবা, অবশ্যই করবা। তোমরা এই প্রশ্নটার দিকে তাকাও। এখানে আমাদের অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের কম্বিনেশনে তোমাদেরকে প্রশ্নটা দেওয়া হয়েছে। এখানে দেখো আনঅর্ডার লিস্টের আইটেম কয়টা দেওয়া হয়েছে? 2টা। এবং এই যে উপরে যে সিটি, এটা হচ্ছে একটা হেডিং এবং হচ্ছে নিচে আন্ডারলাইন। আনঅর্ডার লিস্টে 2টা আইটেম। দেন আমাদের এখানে রিভার, এটা আরেকটা হেডিং, তার নিচে আন্ডারলাইন। আর এখানে হচ্ছে আমরা যেটা সাজিয়েছি সেটা হচ্ছে অর্ডার লিস্ট। অর্ডার লিস্টে এখানে কয়টা আইটেম? এখানে হচ্ছে 3টা, 1 5 6 7। এবং অর্ডার লিস্টের মধ্যে এটা কোনটা? এটা হচ্ছে আমাদের রোমান সংখ্যা। তাহলে তোমরা চট করে খাতা নিয়ে বসো এবং আমার সাথে সাথে তোমরা করা শুরু করো। সো তোমরা আমার সাথে সাথে শুরু করো। এটা হচ্ছে ডক টাইপ, HTML, আচ্ছা বডি। আচ্ছা এখন আমরা আমাদের প্রশ্নে আসি। সিটি, এটাকে আমরা হেডিং 2 ধরলাম। তুমি চাইলে এটাকে হেডিং 3 ধরতে পারো, হেডিং 1 ধরতে পারো। তাহলে এবং হেডিং এর নিচে আমাদের কি আছে দেখো তো? আন্ডারলাইন ট্যাগ। আন্ডারলাইনের জন্য হচ্ছে ইউ ট্যাগ। সো আমরা এখানে সিটি লিখলাম, সিটি আন্ডারলাইন ক্লোজ এবং হেডিং 1 ক্লোজ। সিটির কাজটা আমাদের শেষ। এখন সিটির পরে কি আছে দেখো? ঢাকা এবং সিলেট। কিভাবে সাজানো? আনঅর্ডার লিস্ট দিয়ে সাজানো। তাহলে আমরা এখানে দিব আনঅর্ডার লিস্টের জন্য কোন ট্যাগ মনে আছে তো তোমাদের? আনঅর্ডার লিস্টের জন্য হচ্ছে ইউএল। ইউএল এর পর আমরা কি দিব? টাইপ। আচ্ছা এটা হচ্ছে কোনটা? এটা হচ্ছে যে স্টার। তাহলে তুমি এখানে স্টার লিখে দাও, স্টার। আচ্ছা এখানে আনঅর্ডার লিস্টে কয়টা আইটেম আছে দেখো তো? 2টা আইটেম। তাহলে আইটেম কিভাবে যুক্ত করতে হয়? লিস্ট ট্যাগ ব্যবহার করে। তাহলে আমরা এখানে দিব লিস্ট লিস্ট। প্রথম আইটেম হচ্ছে ঢাকা, ঢাকা লিস্ট ট্যাগ ক্লোজ। তারপরে হচ্ছে সিলেট, এই হচ্ছে আমাদের লিস্ট ট্যাগ ক্লোজ। আচ্ছা আমাদের দেখো এখানে আনঅর্ডার লিস্টের আইটেমগুলো শেষ। সো আমরা এখানে ইউএলটাকে আমরা ক্লোজ করে দিলাম। এই পার্টটা আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আচ্ছা তারপরের অংশটা আশা করি তোমরা পারবা। তোমরা, আমি তোমাদেরকে অল্প একটু অংশ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরের অংশটা, যেহেতু উপরে আমি হেডিং 2 ধরেছি, তুমি এটাকে হেডিং 3 ধরো। দেন হেডিং 3 আন্ডারলাইন, সেটা হচ্ছে কি? রিভার, আন্ডারলাইন ক্লোজ, দেন হেডিং 3 ক্লোজ। এখন আমাদের এটা রোমান সংখ্যা দিয়ে শুরু হয়েছে। আর রোমান সংখ্যা এটা কোন লিস্টের মধ্যে পড়ে? এটা হচ্ছে অর্ডার লিস্ট। তাহলে আমরা এখন দিব হচ্ছে ওএল টাইপ। আচ্ছা ওএল টাইপ এখানে দিব হচ্ছে রোমান সংখ্যা আই, দেন হচ্ছে স্টার্ট। তোমরা বলো তো রোমান সংখ্যার এটা কয় নাম্বার? এটা হচ্ছে 5 নাম্বার। আমি প্রিভিয়াস ক্লাসে তোমাদেরকে বলেছিলাম স্টার্টে আমাদের কি বসাইতে হয়? সংখ্যা বসাতে হয়। তাহলে রোমান সংখ্যার এটা হচ্ছে আমাদের 5 নাম্বার, 5 নাম্বার। এখন তোমরা দেখো অর্ডার লিস্টে এখানে কয়টা আইটেম আছে? 3টা আইটেম। গুড। আর আইটেম কিভাবে যুক্ত করতে হয়? লিস্ট ট্যাগের মাধ্যমে। তাহলে আমরা এখানে লিস্ট ট্যাগ লিস্ট ট্যাগ লিস্ট ট্যাগ। প্রথম লিস্ট হচ্ছে যমুনা, লিস্ট ট্যাগ ক্লোজ। তারপর হচ্ছে মেঘনা, লিস্ট ট্যাগ ক্লোজ। তারপর হচ্ছে পদ্মা,
লিস্টে ক্লোজ। এই তিনটা ছিল আমাদের অর্ডার লিস্ট। এই যে আমরা এখানে অর্ডার লিস্ট শুরু করেছিলাম, আমাদের তিনটা কাজ আমাদের শেষ হয়ে গিয়েছে। সো এখন আমরা অর্ডার লিস্ট ক্লোজ করলাম। তারপর হচ্ছে তুমি বডি ক্লোজ করো, দেন HTML ক্লোজ করো। জিনিসটা একটু বড় হইলেও তোমাকে তো প্রশ্নে অবশ্যই বড় বড় প্রশ্নগুলো তোমাকে সলভ করতে হবে। সো আমরা তোমাকে কনসেপ্ট দিব, কনসেপ্ট দেওয়ার পর তুমি অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট একসাথে তুমি করে দেন তুমি আস্তে আস্তে সলভ করবা। আমাদের ঢাকা বোর্ডে 2025-এর প্রশ্নে এই অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট থেকেই দুইটা প্রশ্ন এসেছে। সো তোমরা বুঝতেই পারতেছো যে এই লিস্ট ট্যাগের অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। সো আশা করি তোমরা এরকম নিজের আরো কিছু প্রশ্ন তোমরা বানাও। এখানে তো আমি আনঅর্ডার লিস্টে দুইটা আইটেম দিয়েছি, তোমরা আনঅর্ডার লিস্টে 4টা আইটেম দাও। দেন তোমরা আমি তো এখানে অর্ডার লিস্টের 3টা আইটেম দিয়েছি, তোমরা এখানে 5টা আইটেম দাও। তারপরে তোমরা এগুলো করো। নিজেকে যতটা করার মধ্যে রাখতে পারবা ততই তোমার প্র্যাকটিসটা খুব বেশি হবে এবং ততই তুমি ভালো HTML পারবা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমি একটা প্রশ্ন নিয়ে এসেছি, সেটা হচ্ছে যে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট। তুমি একটু দেখো তো প্রশ্নটা কি খুব কঠিন, তোমার কাছে কি খুব কঠিন মনে হচ্ছে? তুমি এখানে দেখাও, তুমি পুরোটা প্রশ্ন একসাথে পুরোটা দেখবা না, তুমি জাস্ট দেখো যে কতটুকু অর্ডার লিস্ট তুমি পারতেছো এবং কতটুকু আনঅর্ডার লিস্ট তুমি পারতেছো। সো এখানে দেখো যে এই দুটো হচ্ছে আমাদের অর্ডার লিস্ট। যদি তোমাকে শুধু এই দুটো দিতাম তুমি কি পারতে না? অবশ্যই পারতে। তুমি যদি আমার প্রিভিয়াস 2টা ক্লাস করে থাকো তুমি অবশ্যই এই দুইটার অর্ডার লিস্ট তুমি পারতে। এই দুটা দেখো আনঅর্ডার লিস্টের স্টার। হ্যাঁ, আজকে তো আমরা ক্লাসগুলো তোমাদেরকে করিয়েছি, একদম সহজ তাই না? শুধু একটা এখানে পি আছে অর্ডার লিস্টের। এখন শুধু একটা দিলে কি তুমি পারতে? হ্যাঁ স্যার, অবশ্যই আমরা পারতাম। হ্যাঁ, অবশ্যই তোমরা পারবে। তোমরা যদি সেলিম স্যারের ক্লাসগুলো করে থাকো অবশ্যই তোমরা এগুলো পারবে। এখানে হচ্ছে আবার আমাদের 2টা আনঅর্ডার লিস্টে কাজ দেওয়া আছে। সো তোমাদেরকে র্যান্ডমলি কাজগুলো দেওয়া হয়েছে যাতে তোমরা কাজগুলো আলাদা 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 ভাবে কাজ করতে পারো। বাট পুরোটাই কিন্তু আমাকে কি বলা হয়েছে, সম্পূর্ণটার HTML কোড দেখাও। আর উপরে যে প্লেয়ার লিস্ট আছে সেটা হচ্ছে আমরা হেডিং হিসেবে এখন ব্যবহার করব। সো চলো এটার আমরা HTML কোডটা দেখাই। শুরুতে আমরা ডক টাইপ HTML ব্যবহার করতেছি। ডক টাইপ HTML, দেন HTML বডি। আচ্ছা, এখন আসো প্লেয়ার লিস্ট। এটাকে আমি হেডিং 1 ধরি, এটা নিচে আন্ডারলাইন আছে, প্লেয়ার লিস্ট আন্ডারলাইন ক্লোজ, হেডিং ক্লোজ। দেন আমাদেরটা দেখো 10 11, এই দুইটা যেহেতু সিরিয়াল আছে সো আমরা এটাকে সিরিয়াল ভাবেই করব। এখন দেখো 10 11 এটা কি অর্ডার লিস্ট না আনঅর্ডার লিস্ট? এটা হচ্ছে আমাদের অর্ডার লিস্ট। আচ্ছা, তাহলে ওএল টাইপ কি হবে বলো তো? টাইপের বিষয়বস্তুটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাও যে এখানে যে 10 11 থেকে শুরু হয়েছে এটা টাইপটা কি হবে। দ্রুত 1 সেকেন্ডের মধ্যে তোমরা জানাও। জানানো শেষ? আচ্ছা, এখন দেখো এটা টাইপ হবে, যেহেতু সংখ্যা দিয়ে শুরু হয়েছে টাইপ হবে 1। আর এটা কত থেকে শুরু হয়েছে দেখো তো, কত থেকে শুরু হয়েছে? এটা 10 থেকে শুরু হয়েছে। সো আমরা এখানে লিখবো স্টার্ট হচ্ছে 10। আচ্ছা, যেহেতু দুইটা আইটেম আমাদের 10 এবং 11 সিরিয়াল আছে সো আমরা এই আইটেম যুক্ত করার জন্য আমরা দুইটা লিস্টে পাশাপাশি দিয়ে দিব। লিস্ট প্রথমটা হচ্ছে তামিম, লিস্ট ক্লোজ, দেন হচ্ছে সাকিব, লিস্ট ক্লোজ। আচ্ছা, দেখো তো 10 11 পরে সংখ্যা দিয়ে আর কিছু আমাদের এইখানে আছে কিনা? না, এখানে আর নাই। এটা হচ্ছে যে আনঅর্ডার লিস্ট। সো এই অর্ডার লিস্টের কাজ আমাদের এখানেই শেষ। সো আমরা এটা এখানেই আমরা শেষ করে দেই। এই হচ্ছে আমাদের ওয়েল ক্লোজ। সো দেখো তো তোমরা এইটুকু তোমরা পারবা কিনা? হ্যাঁ, এইটুকু তোমরা অবশ্যই পারবা। অর্ডার লিস্টের আমাদের এখানে 2টা কাজ, আমরা 2টা কাজ করে ফেলেছি। তারপরে দেখো এখানে আমাদের কয়টা কাজ? আনঅর্ডার লিস্টের হচ্ছে 2টা কাজ। তোমরা খাতা নাও, তোমরা এই 2টা আমার আগে আগে করে ফেলো। আমি তোমাদেরকে 30 সেকেন্ড টাইম দিলাম। এখন আমরা শুরু করি এটা আনঅর্ডার লিস্ট। আশা করি তোমরা এটা পারবা। ইউএল টাইপ, এটার নাম কি বলো?
এটার নাম হচ্ছে আমাদের স্টার। স্টার, আচ্ছা স্টারের মধ্যে এখানে কয়টা আইটেম আছে বলতো? দুইটা। এখন দুইটা আইটেম যুক্ত করার জন্য আমরা হচ্ছে যে দুইটা লিস্ট টেক ব্যবহার করব। একটা হচ্ছে মুশফিকুর, লিস্ট টেক ক্লোজ, দেন হচ্ছে মাহমুদুল্লাহ, লিস্ট টেক ক্লোজ। আচ্ছা, আনঅর্ডার লিস্টের মধ্যে শুধু স্টার দিয়ে আর কেউ আছে এখানে? আর কেউ নেই। তাহলে আমরা এখন কি করব? আমরা এখানে আমাদের ইউএলটাকে আমরা ইউএলটা ক্লোজ করে দিলাম। আনঅর্ডার লিস্টের ইউএলটা আমরা ক্লোজ করে দিলাম। তারপরে দেখো তো কে আছে। এইটা তোমরা অনেক স্টুডেন্ট ভুল করতে পারো। এখানে আমাদের অর্ডার লিস্টের মধ্যে শুধু একটা আছে আইটেম আকারে। তাহলে আমরা এখানে কি করব দেখো, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এভাবে আমাদের অনেকগুলো প্রশ্নতে আসে, মাঝখানে শুধু একটা দিয়ে দেয়। তাহলে একটার জন্য কাজ কি হবে? একটার জন্য তুমি একটা করবা, একটা লিস্ট আসবে। তাহলে দেখো তুমি এখানে ওয়েল টাইপ, এইটা যেহেতু পি, আমি এখানে যে কোনো আলফাবেট দিয়ে শুরু হলে আমরা কি ধরবো? আমরা এ ধরবো। আর স্টার্ট, আচ্ছা তোমরা এখন বলো যে স্টার্টে তো সবসময় সংখ্যা হয়, পি কয় নাম্বার? এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি, এটা হচ্ছে যে 16 নাম্বার। তাহলে আমরা এখানে ব্যবহার করব হচ্ছে 16। আচ্ছা এখন দেখো পি এর আইটেম কয়টা আছে? শুধু একটা আছে। তাহলে আমরা এখানে লিস্টেক দিয়ে দ্য ফিজ, মুস্তাফিজুর রহমানকে এখানে আমরা বুঝিয়েছি। এইটা হচ্ছে ইংরেজিতে মেটাফোর বলে, লিস্টেক। আচ্ছা, সো পি এর লিস্ট আইটেম শুধু একটাই আছে, আমি এখানে ওয়েলটা ক্লোজ করে দিলাম। আর এই যে বাকি অংশটা আছে আনঅর্ডার লিস্টের স্কয়ার, এইটা তোমাদের জন্য এসডব্লিউ, এটা কিন্তু আমি আর করব না। তবে আমি একটা ক্লু তোমাদেরকে দিব। আমরা আনঅর্ডার লিস্টের এই পাশে একটু দেখো, আনঅর্ডার লিস্টের যে ইউএল টাইপ স্টার, এই যে দুইটার ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি সেম দুইটা, জাস্ট নামটা চেঞ্জ হবে, এখানে স্কয়ার হবে। আর স্টারের যেহেতু এখানে আমাদের দুইটা আইটেম আছে, সো এখানে স্কয়ারের সেম আমাদের দুইটাই আইটেম আছে। আমরা এখানে স্টারের পরিবর্তে শুধুমাত্র স্কয়ার ব্যবহার করে তাসকিন এবং মিরাজ, এই দুইটা নাম ব্যবহার করে কিন্তু আমরা ইজিলি করতে পারবো। সো শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের ক্লাসটায় অনেক বেশি উপকৃত হয়েছো। পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টের মধ্যে আরো অনেক ডিফিকাল্ট প্রশ্নগুলো আসে, সেগুলো আমরা সলভের ক্লাসগুলো আমরা অবশ্যই তোমাদেরকে নিব। এখানে এসটিএমএল এর আমি চাই সবসময় যে এসটিএমএল এর ক্লাসগুলোতে তোমরা সবসময় তোমরা ভালো করো এবং পরীক্ষা এসটিএমএল এর প্রশ্নগুলো থেকে তোমরা সর্বোচ্চ মার্ক যাতে তোমরা পাও, সেটাই অ্যাজ এ টিচার হিসেবে আমার কামনা। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।